আসুন সামনের নির্বাচনে আমরা সব দলের লোকেরা একসাথ হয়ে যাই। মাসলাক ভিন্ন ভিন্ন, ইসলাম হচ্ছে অভিন্ন। স্লোগান একটাই হবে, মাসলাক যার যার, ইসলাম সবার। আর আমরা আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে ইনশাআল্লাহ। গত 17 বছর আমরা দেখেছি এখানে হেফাজতের আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ অনেক আলেমকে এখানে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা আলেমরা কথা বলতে পারিনি, এখানে দিনওয়ালারা বড় মজলুম ছিল। এখন আমরা চাচ্ছি এই পরিবেশে আমরা ইসলাম আলার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের দিনকে যেন আমরা বিজয় করতে পারি। যেখানে ইসলামী সকল দল একসাথ হয়ে যাচ্ছে, সেখানে বিচ্ছিন্ন কিছু আলেম ঐক্যের বিরুদ্ধে কথা বলছে, একামতে দিন যেন না হয় সেজন্য কথা বলছে। এই আলেমদেরকে আমাদের চিহ্নিত করা দরকার, ওদের সাহসর্য পরিত্যাগ করা দরকার, ওদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার এবং তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা দরকার যে ওরা ওলামায়ে সু, ওরা নিকৃষ্ট আলেম। সামনে নির্বাচন আসছে, আমরা জানি নির্বাচনের মাধ্যমে সংসদে সদস্য পাঠানো হবে, যাদের একটি হাঁ অথবা একটি না দেশে আইন হিসাবে সাব্যস্ত করবে। যদি ইসলামের পক্ষে হাঁ বলার লোক আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে ইসলামী বিধানগুলো বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। হাজার লক্ষ মানুষ আমাদের মাহফিলে হয়, সেখানে চিৎকার দিলেও কোনো আইন হয় না। আমরা মাদকের বিরুদ্ধে কথা বলেছি, এই 54 বছরে মাদক বন্ধ হয়নি। কিন্তু সংসদে যদি 151 জন এমপি মাদকের বিপক্ষে একটাবার না বলে দেয়, দিন বিজয়ের জন্য কাজ করা এটা উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি আরবের মক্কায় এবং মদিনায় একটি নির্দিষ্ট ভূখণ্ডে দিনের বিজয় করে গিয়েছেন, দেখিয়েছেন। পরবর্তীতে তার ইন্তেকালের পরে ইসলামের বিজয় স্প্রেড হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পারস্য ইসলামের অধীনে এসেছে, রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে। সে বিজয় চলতে চলতে এটা ভারত উপমহাদেশ পর্যন্ত এসেছে। দিনের বিজয় চলমান একটি কাজ। যে ভূখণ্ডে দিন বিজয়ী আছে আলহামদুলিল্লাহ, আর যে ভূখণ্ডে শিরক আছে, কুফর আছে, মাদক আছে, সুদ আছে, ঘোষ আছে, ধর্ষণ আছে, খুন আছে, জুলম আছে, সেই ভূখণ্ডে ইসলামের বিজয় করার জন্য সকল আলেম, সকল মানুষকে চেষ্টা করতে হবে। বাংলাদেশ আমরা দেখছি যে এখানে যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলছে এটা ইসলামী সংবিধান নয়। গত 17 বছর আমরা দেখেছি এখানে হেফাজতের আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ সহ অনেক আলেমকে এখানে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা আলেমরা কথা বলতে পারিনি, যেখানে ইসলাম ওয়ালারা গিয়েছে সেখানে কোণঠাসা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইফতার মাহফিল করতে দেয়নি, কোরআনের মজলিস থেকে তারা জঙ্গির প্রোগ্রাম বলে অ্যারেস্ট করে নিয়ে যেত। এখানে দিনওয়ালারা বড় মজলুম ছিল। এখন আমরা চাচ্ছি এই পরিবেশে আমরা ইসলাম আলার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের দিনকে যেন আমরা বিজয় করতে পারি। কিন্তু পরিতাপ, কোনো আলেম বলছেন ইসলাম নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করে দিয়ে চলে গেছে, এখন নাকি আর আমাদের কাজকর্ম নাই। ওনারা বুঝাতে চাচ্ছেন যে এখন আমরা চুপ থাকলেও হবে, ঘুমাইলেও। যেখানে ইসলামী সকল দল একসাথ হয়ে যাচ্ছে, সেখানে বিচ্ছিন্ন কিছু আলেম ঐক্যের বিরুদ্ধে কথা বলছে, একামতে দিন যেন না হয় সেজন্য কথা বলছে। এই আলেমদেরকে আমাদের চিহ্নিত করা দরকার, ওদের সাহসর্য পরিত্যাগ করা দরকার, ওদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার এবং তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা দরকার যে ওরা ওলামায়ে সু, ওরা নিকৃষ্ট আলেম। আমি জানি না ওরা কাদের ইন্ধনে, কাদের টাকায় ওরা আজকে ইসলামী খেলাফত এর বিরুদ্ধে কথা বলছে, অথচ আবার তাকেই মাঠে ময়দানে খেলাফত চাই, গণতন্ত্র লাগবে না, এই ওয়াজ করতেও দেখা যায়। তো খেলাফত যদি আপনি চান তাহলে আপনি বলবেন ইসলাম বিজয়ী আছে, তাহলে খেলাফত দরকার কি? আর আমার বুঝে আসে না বিষয়গুলো। এই জন্য আমাদেরকে তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা দরকার মনে করে একটু মেসেজ আপনাদের কাছে দিলাম। আসুন সামনের নির্বাচনে আমরা সব দলের লোকেরা একসাথ হয়ে যাই। মাসলাক ভিন্ন ভিন্ন, ইসলাম হচ্ছে অভিন্ন। স্লোগান একটাই হবে, মাসলাক যার যার, ইসলাম সবার। আর আমরা আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে ইনশাআল্লাহ।